আপনারা শুনছেন ধূর্যটিপ্রসাদ মুখোপাধ্যায় রচিত অন্তঃশীলা দেবাঞ্জন মিত্রের কণ্ঠে। প্রথম অধ্যায়। যখন করোনার সাহেব গম্ভীর কণ্ঠে রায় দিলেন, সাবিত্রী দেবী, খগেন্দ্রনাথ রায়ের স্ত্রী, ক্ষণিক উন্মাদনার বশে আত্মহত্যা করেছেন, তখন খগেনবাবু সব কথা সুস্পষ্টভাবে শুনতে পেয়েছেন বলে মনে হল না। সাহেব চেয়ার ছেড়ে উঠবার সময় সকলে দাঁড়িয়ে উঠলেন, কিন্তু খগেনবাবু চেয়ারে বসেই রয়েছেন দেখে উকিলবাবু তার জামা ধরে টানলেন। খগেনবাবুর মুখ থেকে অস্ফুট স্বরে বেরিয়ে এল, ধন্যবাদ। সাহেব দুঃখ জানিয়ে চলে যাবার পর উকিল মহাশয় তাকে বাইরে এনে ট্যাক্সিতে তুলে দিলেন। গাড়ি ছাড়বার পূর্বে তিনি খগেনবাবুকে তার একটি ছোট্ট প্রাপ্যের কথা লজ্জার সঙ্গে স্মরণ করাতে বাধ্য হলেন। পকেট থেকে একখানি নোট বার করে উকিলবাবুকে দেওয়াতে তিনি বললেন, ধন্যবাদ। চিরকাল আদর্শ নিয়ে থাকলে চলে না খগেনবাবু, আমরাও যুব বয়সে ওই রকম ছিলাম। কি আর বলবো, তবে যদি কখনো উপকারে আসি সত্যিই কৃতজ্ঞ হব। ভুলবেন না, আমি ওই কোণের চেয়ারেই বসি। লোকে যে যা বলুককে আপনি তোয়াক্কা করবেন না। আমি অন্তত আপনাকে বুঝেছি। আমি উকিল, পুলিশ কোর্টে 10 বছর ঘুরছি। মানুষ চিনতে আর বাকি নেই। মেয়ে মানুষ হিংসেতে সব করতে পারে, কিন্তু ছেলের মা হতে পারে না। এই দেখুন না, 5-5টি মেয়ে। হ্যাঁ, এই নিন রায়টা, নচেত মরা ছাড়বে না। গাড়ি ছুটল মেডিকেল কলেজের দিকে। বউবাজার ও চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের কোণে ট্রাফিক পুলিশ গাড়ি থামিয়ে দিলে ইঞ্জিনের ধক ধক শব্দ হতে লাগল। পাশে একটি রিকশার ওপর একজন স্থূলকায় ভদ্রলোক বসে আছেন। পায়ের কাছে একটা মস্ত মোট, খুব বড় শতরঞ্জি হবে। রিকশাওয়ালা হাঁপাচ্ছে। সারবন্দি গাড়ি গড়ের মাঠের দিকে ছুটবে। দেরি দেখে রিকশার ভদ্রলোক আলাপ জমাতে গেলেন। এই যে খগেনবাবু, আজ খেলা দেখতে যাবেন না? আমি যাই না, কেবল ভিড় খাও আর পয়সা খরচ করো। ট্যাক্সিতে বসে সিগারেট খাবেন না। খগেনবাবু সিগারেটটা উল্টে 5 আঙুল দিয়ে ঢেকে রাখলেন। ফাঁক দিয়ে গরম ধোঁয়া বেরুচ্ছিল। হাতটা ট্যাক্সির বাইরে রাখলেন। কোথায় যেন এঁকে দেখেছেন মনে হল। হাঁ, মনে পড়েছে। ভদ্রলোক বিবাহাদি শুভকার্যে বাড়ি সাজান। তার শ্বশুরবাড়ির পরিচিত। তারই বিবাহে প্যান্ডেল সাজিয়েছিলেন। বিবাহের পূর্বরাত্রে শামিয়ানা পুড়ে যায়। পরের দিন নতুন আসরের কোণে গোটা কয়েক পোড়া বাঁশ জড়ো করা ছিল মনে আছে। ভদ্রলোকের অত লোকসান হওয়াতে পরে মাথা খারাপ হয়ে যায়। বিকারের খেয়ালে আগুন আগুন সিগারেট বলে চেঁচাতেন নাকি? সামান্য সিগারেটে অত ক্ষতি। পুলিশম্যান বাঁশি বাজালে ট্যাক্সির মিটারে এর মধ্যে 12 আনা 75 পয়সা উঠেছে। গাড়ি বেঁকে চিত্তরঞ্জন অ্যাভিনিউতে এল। তারও মাথা খারাপ হবে নাকি? না, তার কেন হবে? তিনি তিলমাত্র দোষ করেননি। সাবিত্রীর স্বভাবই ছিল তাই, সন্দেহ আর সন্দেহ। এধারে ভালো মানুষ ছিল। বিবাহের কয়েক বৎসর পর পর্যন্ত কোনো গোলমাল হয়নি। তারপর কোথা থেকে তার দল জুটল, একেবারে গলাগলি ভাব। মাসিমা প্রথম প্রথম আপত্তি করতেন। খগেনবাবুই বরঞ্চ বলতেন, কেন মাসিমা, রমলা দেবী রীতিমতো শিক্ষিতা। তাঁর মতো স্বাবলম্বী পুরুষে যদি হতে পারত। মাসিমা বলতেন, শিক্ষার মুখে ছাই। শিক্ষা দিয়ে ভালোবাসতে শেখে না, পরকে ভালোবাসতে শেখায়। মেয়েদের আবার স্বাবলম্বন দেখিস তুই। মাসিমা অল্প কথার মধ্যেই জ্ঞানের সঙ্গে ভবিষ্যৎবাণী মিশিয়ে দিতেন। সেই মাসিমারও অপবাদ। তিনি কিনা তার বোনপোর সব দোষ ঢাকতেন, আর তাঁর কিনা নিজের বাড়ির বউয়ের ওপর জাত ক্রোধ। কারণ কি? বোনপোর সঙ্গে দেওরঝির বিয়ে দিতে Sample complete. Ready to continue?